হ্যালো বন্ধুরা, বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল করে দেবেন। বর্তমানে ঘূর্ণিঝড় এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার কারণ উষ্ণতা বৃদ্ধি। প্রথমে আমাদের জানতে হবে ঘূর্ণিঝড় কী। ঘূর্ণিঝড় কথার অর্থ হচ্ছে ঘূর্ণন। এখানে ঘূর্ণন সমুদ্রের ডিপ ডিপ্রেশন, অর্থাৎ সমুদ্র যখন অত্যন্তভাবে, বিশেষ করে মে জুন মাসে সমুদ্র অত্যন্ত গরম থাকে। সমুদ্রপৃষ্ঠ তার অনুকূল পরিস্থিতি হচ্ছে যখন 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের উষ্ণতা থাকে, তখন ওইখানে শূন্যস্থান করার জন্য জলীয় বাষ্পগুলো ছুটে যায়। একটা ঘূর্ণন আকৃতিতে, ঘূর্ণির মতো ঘূর্ণন আকৃতিতে একটা বাতাস সৃষ্টি হয় এখানে, এবং ওটা দিক নির্ণয় না করে উপকূলের দিকে এগিয়ে আসে। বর্তমানে পৃথিবীতে এত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে। বিগত 10 বছরে যে কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছে, 2009 সালে আইলা, 2013 সালে পাইলিন এবং সাম্প্রতিক 2019 সালে ফণী, 2020 সালে আমফান, যেটা সুপার সাইক্লোন ছিল, এবং বর্তমানে 2021 সালে ইয়াস, এবং 2024 সালে এই সাম্প্রতিক যে ঝড়টা হয়ে গেল রিমাল। অর্থাৎ ঘূর্ণিঝড়, একদিক থেকে আমরা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ এই অনবরত ঘূর্ণিঝড়গুলি হওয়ার কারণ হচ্ছে আমরা বিশ্বে যে প্রচুর পরিমাণে বিশ্ব উষ্ণায়ন করছি, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অত্যধিক পরিমাণে আমরা গাছ কাটছি, অত্যধিক পরিমাণে পরিবেশ দূষণ করছি। এসির ব্যবহার, রেফ্রিজারেটরের ব্যবহার কমাতে হবে। আরও অনেকগুলি কারণ আছে ঘূর্ণিঝড় সৃষ্টির। বিশেষ করে এই কয়েকটা দিকই হচ্ছে বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে। এখানে আমাদের মানুষকেই সচেতন হতে হবে যে এই প্রকৃতিতে থাকতে হলে এই প্রকৃতির নিয়মেই আমাদের চলতে হবে। এই প্রকৃতিকে আমাদের সব কিছু ফিরিয়ে দিতে হবে। আবার আমরা প্রকৃতির কাছ থেকে ঋণী। প্রকৃতি যেভাবে আমাদের দিচ্ছে, আমাদেরও প্রকৃতির কাছে কিছু দেওয়ার আছে। আমাদেরকে ভাবতে হবে যে আগামী দিনের প্রজন্মকে আমরা কি তুলে দেব। ঘূর্ণিঝড়গুলো সাধারণত এত ভয়াবহ ঘূর্ণিঝড়, পরবর্তীকালে আরও হয়তো এর চেয়েও ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো আসতে পারে। তার জন্য আমরা নিজেকেই দায়ী করব। এর বিকল্প কিছু নেই। আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, কিন্তু আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এর জন্য তাই বলি, মানুষ পরিবেশের উপরে না, পরিবেশ মানুষের উপরে।